হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে যিনি বাস্তব জীবনে হালালকে হালাল জানে, হারামকে যিনি হারাম জেনে আমল করে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে কি করবেন? বেহেশতে প্রবেশ করিয়ে দিবেন। কোথায়? বেহেশতে প্রবেশ করিয়ে দিবেন। শুধু তাই না, হাদিসের শেষ অংশে বলা হয়েছে তার বংশধর থেকে এমন 10 জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে যাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গিয়েছিল। কাদ ওয়াজাবাত লাহুমুন নার কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, তার বংশ থেকে এমন 10 জনের জন্য সুপারিশ করা হবে যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম কি হয়েছিল? ওয়াজিব হয়ে, মানে লিখিত হয়ে গিয়েছিল। জাহান্নাম থেকে টেনে টেনে বের করে নিয়ে আসবে একজন হাফেজে কোরআন। শুধু হাফেজে কোরআন না, অর্থাৎ কোরআন যিনি শিখছেন এই অনুপাতে নিজের জীবন পরিচালনা করছেন। আর এই কাজটা করতে গেলে কোরআন অর্থসহ পড়া লাগবে। কে কথা ঠিক না বেটি? শুধু হেফজ পড়লে হবে না, অর্থসহ কোরআন পড়া লাগবে। কারণ আপনি যদি কোরআনের অর্থ না জানেন তাহলে আপনি হালাল হারামও চিনবেন না। শুধু সূরা মুখস্থ করে আপনি কোনো কিছুই করতে পারবেন না যদি আপনি কোরআনের শিক্ষাকে বাস্তব জীবনে আমল করতে না পারেন। আর আমলটা করতে গেলেই আপনাকে কোরআনের মর্মার্থ জানা লাগবে, অর্থ জানা লাগবে, ভাব জানা লাগবে, ব্যাখ্যা জানা লাগবে। আমি যখন ক্লাস 1 অথবা 2 এ পড়ি, এই চৌবেপুর শাহ আলম দাখিল মাদ্রাসা, এটা 92-93 এর কথা বলি, আজ থেকে প্রায় অনেক বছর না, 35 বছর আগে প্রায়। তো আমি ছোট সময়, এখন যেমন দেখতে একবারে সাদা সিধা, ছোট সময় থেকে এইরকম ঠান্ডা মেজাজের আসছিলাম। তো আমার ছোট ভাই একটা আছে, দেন মাওলানা শাখাওয়াত, হাফেজ শাখাওয়াত, অনেকে চিনেন। মাশাআল্লাহ দেখতে ছোট সময় থেকেই ভালো ছিল, গলার কণ্ঠ ভালো ছিল। তো অনেক মুরব্বীরা আমার বাবাকে বলতো যে এই ছেলেটারে মাদ্রাসায় না দিয়া হেরে দিলা হইলে। কথা বুঝছেন না কোনটা কইছি? এটা আমার নিজে প্রমাণ, আমি শুনছি কথাগুলি। এই ছেলেটা হ্যাঁ তো কোনো কিছু বুঝে না, সহজ সরল, হেরে মাদ্রাসায় না দিয়ে তারে মাদ্রাসায় দিতা। এর মাশাআল্লাহ গলা টোলা ভালো, দেখাশোনাও ভালো। হ্যাঁ, এটা তো বাস্তব। তখন আমার আব্বা একটা কথা বলছিল যে মাদ্রাসায় পড়ালেখা করতে গেলে, কোরআন হাদিস শিখতে গেলে গলা দিয়া কাজ হবে না, মেধা লাগবে। কি লাগবে? অর্থাৎ আমি আলহামদুলিল্লাহ ওর চাইতে অনেক বেশি মেধাবী ছিলাম। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই মাদ্রাসায় আমার উল্লং এক ছিল। আরেকটা ছাত্র ছিল ইমরান স্যারের ছোট ভাই। এই 2টা ছাত্র ছিল এই গ্রামের শ্রেষ্ঠ। তো আমার বাবার চিন্তাটা আপনি একটু চিন্তা করেন, খেয়াল করেন উনি কি চিন্তা করছে। ওনার চিন্তাটা হইল যে গলা দিয়া আর বড় শরীর দিয়া আলেম হওয়া যাবে না। আলেম হইতে গেলে তার কি করতে হবে? যার যত বেশি মেধা সে তত বড় আলেম, যদি সঠিকভাবে সে কাজে লাগায়। কথা ঠিক না বেঠি? তাহলে যেই কথা বলতেছিলাম, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার পেটের সন্তানকে আল্লাহর নামে উইল করে দিলেন। ফাতাকাব্বাল মিন্নি, তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার এই সন্তানটাকে আমি আপনার জন্য নজর দিয়ে দিলাম, মান্নত করে দিলাম, অতএব আমার পক্ষ থেকে আপনি এই সন্তানটাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় দিলে শুধু হবে না, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ মাদ্রাসায় দিছি, তাকে আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। ঠিক না বেঠিক? এরপরে আসেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, যেহেতু আপনি সব কিছু শুনেন আর যেহেতু আপনি সব কিছু জানেন, সুতরাং আমার অন্তরে কি ভাবনা আছে সেটাও আপনি জানেন, আমি কি দোয়া করতেছি সেটাও আপনি শুনেন। অতএব আমার পক্ষ থেকে আমার সন্তানকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 36 নম্বর আয়াতের মধ্যে যেই কথাটা বলেছেন, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী যেই কথাটা বললেন, ফালাম্মা ওয়াদাআতহা, যখন এই সন্তানকে তিনি দুনিয়ার জমিনে প্রসব করে দিলেন, কিছুদিন পর, নির্দিষ্ট সময়ের পরে এই সন্তান দুনিয়াতে আগমন করেছে। কি করেছে? আগমন করেছে। সন্তান জন্মদানের পরে তিনি দেখলেন এটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান কি ভালো না খারাপ? ভালো। আমার 3টা কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ করো, আল্লাহ কবুল করুক। যেই কথা বলছিলাম, হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
এই সন্তানটাকে ভূমিষ্ঠ করলেন, তিনি দেখলেন একটা কন্যা সন্তান তিনি প্রসব করেছেন। এখন তখনকার যুগে তো আগের মতো আল্ট্রাসোনোগ্রাম ছিল না, কোনো চিকিৎসা এরকম উন্নত ছিল না। আপনি পেটের মধ্যে চেক করে বাচ্চা সন্তান ছেলে নাকি মেয়ে এটা দেখার কোনো সিস্টেম ছিল না। এখনো তো দেখেন কখন 4-5 মাস হওয়ার পরে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক হওয়ার পরে তখন আপনি দেখেন। এর আগে কি দেখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। শুধু তাই না, হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বললেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান জন্ম দিলাম, আমি তো নিয়ত করেছিলাম যে একটা ছেলে সন্তান হবে, সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, বড় একজন আলেম হবে, দ্বীনের খেদমত করবে। এই বাইতুল মুকাদ্দাসের জন্য আমি তাকে উইল করে দিলাম, কিন্তু এই কন্যা সন্তান কি পারবে এই সবার সেবা যত্ন করতে? তার কি পুরুষের মতো এরকম প্রজ্ঞা, দৈহিক শক্তি এগুলি কি তার হবে? এইরকম চিন্তা করে তিনি একটু মন ক্ষুণ্ণ হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর তুমি কি সন্তান জন্ম দিয়েছো সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো করেই জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর তোমাকে আমি যেই কন্যা সন্তান দান করেছি এই কন্যা সন্তান দুনিয়ার লাখো লাখো পুরুষের চাইতেও আরো বেশি শ্রেষ্ঠ হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? তারপর শুধু তাই নয়, পেটের মধ্যে কন্যা সন্তান, পেটের মধ্যে ছেলে সন্তান, পেটের সন্তান, গর্ভের সন্তান, আপনার স্ত্রীর রেহেমের মধ্যে কি হবে না হবে এই খবর দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইউসাব্বিরুকুমুল আরহামি কাইফা ইয়াশা, রেহেমের ভিতরে কার কি আকৃতি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ, 5 জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লোকমান 34 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে এই খবর কেবলমাত্র কে জানেন? আল্লাহ। কিন্তু বর্তমান যুগে এই দেশের কিছু কিছু পাগল, আধা পাগল বিজ্ঞানীরা মাঝে মধ্যে দিন তারিখ বলে দেয় যে এমুক তারিখে এতটার সময় কিয়ামত হয়ে যাবে। ওই যে 1999 সালে, আমি অনেক ছোট, পত্রিকার মধ্যে লেখালেখি হয়েছে মে মাসের 5 তারিখে কিয়ামত হয়ে যাইব। নাউযুবিল্লাহ। হয়তো তারা সৌরজগতের গবেষণা করে কিছু কথাবার্তা আন্দাজে বলে, তবে কিয়ামতের খবর, সঠিক খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কোন জায়গায়, কোন জমিনের উপরে, কোন এলাকায়, কখন কি পরিমাণ বৃষ্টিপাত হবে এই খবরও আল্লাহ ছাড়া কেউ। আপনি কুমিল্লায় রওনা দিয়েছেন, ঢাকায় রওনা দিয়েছেন, আপনার চৌবিপুর গ্রামে অত্র এলাকাতে 1 ফুটও বৃষ্টি নাই, কিন্তু আপনি কুমিল্লা পার হওয়ার পরে দেখেন ওইখানে বিশাল বৃষ্টি নেমে গেছে। কথা ঠিক না বেঠি? এরকম হয় না? কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টিপাত হবে এটা দুনিয়ার কেউ। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভের সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, জ্ঞানী হবে নাকি নির্বুদ্ধ হবে, মুসলমান হবে নাকি কাফের হবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন এই খবর দুনিয়ার কেউ জানে না, আপনি নিজেও জানেন না। 1 ঘন্টা পরে আপনার কি হতে পারে সেটা আপনিও। 5 নাম্বার হচ্ছে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি কখন কোথায় মারা যাবেন এই খবর দুনিয়ার কেউ জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস নির্মাণ করেন, উনি দাঁড়িয়ে আছেন, এই অবস্থায় মালাকুল মউত এসে বলে, হুজুর আপনার সময় শেষ। হযরত সুলাইমান বললেন, আহারে তুমি আরো কিছুদিন পরেই আসতা, কাজটা কমপ্লিট করে নিতাম। মালাকুল মউত বলে যে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, এতে আর বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। এরপরে সর্বশেষ, আমি আলোচনার শেষ দিকে চলে আসছি,
যেই কথা বলছিলাম, চলবনি 5-10 মিনিট নাকি যা, এখনো যারা দূরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। তাইলে কি বলছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি আসছে। কি আসছে? একজন ব্যক্তি বসা, সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। মালাকুল মউত আজরাইল দূর থেকে ওই ব্যক্তির দিকে শুধু চোখগুলা বড় বড় করে তাকায়। সুবহানাল্লাহ। এই লোকের দিকে যখন মালাকুল মউত চোখ বড় বড় করে তাকায়, লোকটা ভয় পাইল। তখন সে সুলাইমান আলাইহিস সালামকে বলল যে, হুজুর, আমারে এখান থেকে, আপনার তো অনেক ক্ষমতা আছে, আপনার বাতাসকে একটু অর্ডার করেন, আমাকে যেন বিশাল দূরে নিয়ে সিঙ্গাপুর নিয়ে আমারে ফালাইয়া দেয়। সিঙ্গাপুরের নাম টাম তো আর নাই, মানে যে কোনো এক জায়গায় বহু দূরে। তারপরে এই সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন যে, তুমি এই বান্দাটাকে কি করো, সিঙ্গাপুর নিয়ে তুমি রাইখা আসো। সাথে সাথে মুহূর্তের মধ্যে এই কি করলো, সুলাইমান আলাইহিস সালামের তখতা অথবা যেটাই বলেন, এটা ওই ব্যক্তিকে সিঙ্গাপুর নিয়ে ফালাইয়া আসছে। আর সাথে সাথে ওইখানে গিয়া ওই লোকটা নামার পরে দেখে মালাকুল মউত আজরাইল তার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে আজরাইল তাইলে সিঙ্গাপুরও চিনে মনে হয় না? চিনেনি? তাইলে পরবর্তীতে যে সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে, মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, তো এই লোকটাকে এই সিঙ্গাপুর নিয়ে রুহ কবজ করার কি দরকার ছিল, এখানেই তো পারতি। পরে কয় যে, হুজুর, আমার কাছে হুকুম আসছে এই লোকটার মউত ওই এলাকায় ওই জায়গার মধ্যে হবে, এই জন্য আমি তাকে এখান থেকে ওইখানে নেওয়ার একটা সিস্টেম আল্লাহর মাধ্যমে আমি করে নিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে কার মউত কখন কিভাবে, এটা দুনিয়ার কেউ জানে না। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে যেই কন্যা সন্তান দিলাম, এই কন্যা সন্তানটা যদিও মানুষ হিসাবে মহিলা, মানুষ হিসাবে যদিও মেয়ে, কিন্তু দুনিয়ার লাখে লাখে সাধারণ পুরুষের চাইতে ওইটা অনেক দামি হয়ে, ইন্নাল্লাহ আস্তাফাকে ওয়া তাহহারাকে ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, এই মারিয়ামের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। আমি সমস্ত দুনিয়ার সমস্ত নারীদের চাইতে আমি তাকে কি করলাম, শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। এরপরে আসেন দেখেন কি বলেন আল্লাহ রব্বুল আলামিন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারইয়াম। সুবহানাল্লাহ। এখানে দুইটা অপশন আছে। মূলত এই কথাটা বললেন হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নামটা রাখছেন, কে রাখছেন? মা রাখছেন। কোনো কোনো বর্ণনা আবার বলেন যে আল্লাহ নিজেই পছন্দ কইরা এই নামটা দিয়েছেন। হতেও পারে, দুইটার যে কোনো একটা হতে পারে। যাই হোক, তাইলে বোঝা গেল এই নামটাও অনেক দামি। কথা ঠিক না বে ঠিক? ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। আমরা অনেকে মেয়েদের নাম মরিয়ম রাখি, মরিয়ম। মরিয়ম বলবেন না, মারিয়াম বলবেন। মারইয়াম এটা কোরআনের একটা শব্দ, এটাকে বিকৃত করলে গুনাহ হবে। মরিয়ম বলবেন না। যে কথা বলছিলাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আর আমি এই মারিয়াম এবং তার ফ্যামিলির সমস্ত সদস্যদেরকে অভিশপ্ত শয়তানের ক্ষতি থেকে আমি বাঁচায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কথাগুলি বলছেন কার মাধ্যমে? মারিয়াম আলাইহিস সালামের মায়ের মুখ দিয়ে কথাগুলি বের হয়েছে, কিন্তু কথাগুলো কার? আল্লাহর। যেহেতু আল্লাহ এই কথাগুলো কোরআনে কোট করে দিয়েছেন, এই ঘটনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিলের আরো প্রায় 600 বছর আগে। কত বছর? 600 বছর আগে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট শিশু, ছোট্ট কন্যা সন্তান হযরত মারিয়াম আলাইহিস সালামকে খুব সুন্দরভাবে শশীকলার মতো, বারন্ত শিশুর মতো বেড়ে উঠতে শুরু করলেন।
ছোট্ট শিশু বেড়ে উঠতে শুরু করলেন। আর আল্লাহ রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এই মারিয়াম আলাইহিস সালামের কফিলের দায়িত্ব হিসাবে দিয়ে দিলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, কফিল কফিল সৌদি আরবে কি বলে? কফিল, যার আন্ডারে, যার নিয়ন্ত্রণে লেবাররা কাজ করে। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম কার অধীনে থাকবে? জাকারিয়া আলাইহিস সালামকে তার অভিভাবক হিসাবে মনোনীত করে দিলেন, যেন তার রক্ষণাবেক্ষণ দেখাশোনা কখন কি প্রয়োজন হয় সব কিছু জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের বাবা এবং হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু, এবং এই যে ইমরানের স্ত্রী হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন জাকারিয়া আলাইহিস সালামের শালী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই এই মেহরাবের মধ্যে ঢুকতেন, কোথায়? যেই রুমের ভিতরে হযরত মারিয়াম আলাইহিস সালাম সময় কাটান, ওই রুমের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকতেন, মেহরাবের ব্যাখ্যায় বলা হয়েছে যে মসজিদের ভিতরে যে কোনো একটা জায়গায় একটু উঁচু ধরনের একটা ভালো স্পেশাল একটা রুম থাকে, এটাকে মেহরাব বলা হয়। এটার ভিতরে হযরত মারিয়াম আলাইহিস সালাম বেড়ে উঠতে লাগলেন। প্রায় সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই রুমের ভিতরে ঢুকতেন দেখার জন্য কি অবস্থায় আছে। যখন ওই জাকারিয়া আলাইহিস সালাম এই রুমের মধ্যে প্রবেশ করতেন, দেখতেন ছোট্ট কন্যা সন্তান, তিনি অসিজনের আনসিজনের ফলমূল, অমৌসুমের বেহেশতি ফলমূল তিনি খাচ্ছেন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু বাচ্চা বেহেশতি ফল খাইতে আছেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া চিন্তা করলেন, এই সময়ে তো এই এলাকাতে এইরকম ফলটল বাজারেও পাওয়া যায় না, এগুলি আসে কোত্থেকে? তারপরে তিনি বললেন হযরত মারিয়ামকে। কাকে বললেন? হযরত মারিয়াম মানে একটু বড় হয়েছেন, কথাবার্তা শুরু করেছেন, কথাবার্তা কিছু বলতে পারে। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন ওই জাকারিয়া আলাইহিস সালাম এই মেহরাবের ভিতরে প্রবেশ করতেন, তখনই তিনি দেখতেন যে ওয়াজাদা ইনদাহা রিজকা, নানা ধরনের বেহেশতি ফলমূলে সাজানো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। এই মারিয়াম, এই ও সিজনে এত সুন্দর সুন্দর ফলমূল কোথায় থেকে আসে তোমার কাছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়ে দিলেন, এই ফলমূলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চলে আসে। সুবহানাল্লাহ। বেহেশত থেকে চলে আসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর এমনই ভাবে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে ইচ্ছা করেন, বেহিসাবে অসংখ্য অজস্র অগণিত নেয়ামত দান করেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো থেকে আজকে আমাদের অনেকগুলো শিক্ষা বের হয়েছে। তাইলে কি বলছিলাম? সর্বপ্রথম ভূমিকার মধ্যে আমি যে আলোচনাটা করেছিলাম, এই ভূমিকার মধ্যে এই কয়েকটা আয়াতের মধ্যে আমাদের শিক্ষা হচ্ছে, এই দুনিয়াতে বাঁচতে গেলে এবং আল্লাহ সম্পর্কে জানতে গেলে, পরকালে নাজাত পেতে গেলে এবং হালাল এবং হারাম চিনতে গেলে, বাস্তব জীবনে আমল করতে গেলে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন শিখতে হবে, এছাড়া কোনো বিকল্প। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে যিনি বাস্তব জীবনে হালালকে হালাল জানে, হারামকে যিনি হারাম জেনে আমল করে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে কি করবেন? বেহেশতে প্রবেশ করিয়ে দিবেন। কোথায়? বেহেশতে প্রবেশ করিয়ে দিবেন। শুধু তাই না,
হাদিসের শেষ অংশে বলা হয়েছে তার বংশধর থেকে এমন 10 জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে যাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গিয়েছিল। কাদ ওয়াজাবাত লাহুমুন নার কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, তার বংশ থেকে এমন 10 জনের জন্য সুপারিশ করা হবে যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম কি হয়েছিল, ওয়াজিব হয়ে মানে লিখিত হয়ে গিয়েছিল। জাহান্নাম থেকে টেনে টেনে বের করে নিয়ে আসবে একজন হাফেজে কোরআন, শুধু হাফেজে কোরআন না, অর্থাৎ কোরআন যিনি শিখছেন এই অনুপাতে নিজের জীবন পরিচালনা করছেন। আর এই কাজটা করতে গেলে কোরআন অর্থসহ পড়া লাগবে, কি কথা ঠিক না বেটি? শুধু হেফজ পড়লে হবে না, অর্থসহ কোরআন পড়া লাগবে। কারণ আপনি যদি কোরআনের অর্থ না জানেন তাহলে আপনি হালাল হারামও চিনবেন না। শুধু সূরা মুখস্থ করে আপনি কোনো কিছুই করতে পারবেন না যদি আপনি কোরআনের শিক্ষাকে বাস্তব জীবনে আমল করতে না পারেন। আর আমলটা করতে গেলেই আপনাকে কোরআনের মর্মার্থ জানা লাগবে, অর্থ জানা লাগবে, ভাব জানা লাগবে, ব্যাখ্যা জানা লাগবে। এই জন্য এটা যদি সকলের পক্ষে সম্ভব নাও হয়, যারা ভালো জানে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে বসতে হবে, তাদের সাথে চলতে হবে, তাদের মজলিসে বসতে হবে। নিজের একটা সন্তান থাকলে তাকে আল্লাহর রাস্তায় দিতে হবে, কথা ঠিক না বেটি? তাইলে এরপরে দেখেন পরবর্তী আয়াতগুলির মধ্যে যে শিক্ষাটা আমরা পাই এখান থেকে, 35 নম্বর আয়াতের মধ্যে যে শিক্ষাটা আমরা পেয়েছি যে ইমরান আলাইহিস সালামের স্ত্রী 80 বছর 90 বছর বয়সে বৃদ্ধা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি একটা সন্তান গর্ভে ধারণ করলেন। তিনি তার আঙ্গুলগুলি পেটের দিকে ইশারা করে বললেন, ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, হে আল্লাহ, আমার এই পেটের মধ্যে যে সন্তানটা আসতেছে আমি এটাকে তোমার জন্য মান্নত করে দিলাম, নজর দিয়ে দিলাম। শুধু তাই না, আমি একেবারে তাকে আমার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে তোমার ইসলামের জন্য একবারে তোমার বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উইল করে দিলাম, স্বাধীন করে দিলাম। তাহলে এখানে একটা কথা আছে যে আপনার সন্তান মাদ্রাসার লাইনে দিলে সে বড় চাকরি করবে, আপনাকে টাকা পয়সা ইনকাম করে খাওয়াবে, এই চিন্তাও আপনার মাথায় রাখা যাবে না। আর যেটা পাইবেন এটা বোনাস। কোনো আলেম কি বেকার থাকিনি বলেন? কত ভালো ভালো মসজিদ, ভালো ইমাম পাওয়া যায় না। আমার কাছে প্রায় ফোন আসে যে হুজুর একটা ভালো হুজুর দেন, ইমাম দরকার। আয়নি না মাঝে মধ্যে আসে। কত ভালো ভালো পদ খালি পড়ে আছে, ভালো লোক পাওয়া যায় না। মাদ্রাসার মধ্যে অসংখ্য এই হুজুরদের পদ, আমাদের চৌবেপুর মাদ্রাসায় 4 জন হুজুরের পদ খালি পড়ে আছে, লোক পাওয়া যায় না, কথা ঠিক না বেটি? তাইলে হুজুরা নাকি বাদ পায় না। তো এক লোকে কইছিল যে হুজুর ইমামতি তো আসলে ছাইরা দিতাম চাই, কিন্তু এরা তো আমার ছাড়ে না। নট কইলেই 2000 টাকা বাড়ে, নট কইলে কয় হাজার বাড়ে, 2000 বাড়ে। তাইলে এক কাজ কর, তুই খালি সারাদিন নট কইতে থাক। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বলছিলাম যে আপনার সন্তানকে আপনার মন মানসিকতা এমন করতে হবে যেন আমার এই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যেই হোক, আমার সন্তানটাকে আমি কোরআনের শিক্ষার জন্য তাকে উইল করে দিলাম। তাহলে কি হবে? সে দুনিয়াতে আখেরাতে উজালা হয়ে যাবে। আপনার এই গর্ব থেকে আপনি যদি সত্যিকার অর্থে এইরকম আমলদারি মা হতে পারেন, তাহলে আমার মায়েরা, আমার বোনেরা, আপনার গর্ব থেকে মিজানুর রহমান আজহারি বের হবে, কথা ঠিক না বেঠিক? আপনার গর্ব থেকে আল্লামা সাইদি বের হবে, আপনার গর্ব থেকে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বের হবে, আপনার গর্ব থেকে আল্লামা মামুনুল হক বের হবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য চিন্তা ভাবনা চেঞ্জ করা দরকার। শুধু ওই যে নিয়তের গরমিল রেখা দিছি, মিজান ডাক্তারের মাদ্রাসার মধ্যে দিছিলাম, কথা শুনে নাই, 2 বছর পইরা কোনো কিছু শিখে না, পরে লই পড়ছি। আইনা কি করছেন? আইনা ওই আরেক জায়গায় নিয়ে দিছি, সম্মনি নিয়ে দিছি, হিয়ানো 6 মাস পইরা বাইতে পড়ছে, আর যা না। না যাওয়ার পরে এরপরে কি করছেন? নিয়ে দিছি একবারে ঢাকা নিয়ে দিছি মগবাজার। ওইখান থেকে ওই ফলায় টলায় গিয়া ওই বেকারির কামটাম কইরা লাশে দিয়ে কিছে একবারে আমও গেছে, ছালাও গেছে। এখন অটো রিক্সা ছালা, আর নাইলে মনে করেন যে বেকার ঘুরে আর খা, বিড়ি সিগারেট খা, বাজে ফুলাইনদের সাথে আড্ডা করে। এর কারণ কি? সর্বপ্রথম সমস্যা হচ্ছে নিয়তে গরমিল আছে। দ্বিতীয় নাম্বার সমস্যা হচ্ছে আপনার ইনকাম হয়তো অবৈধ। আপনার ইনকাম কি? অবৈধ। কারণ আমার একজন উস্তাদ ছিল চৌবেপুর মাদ্রাসার মধ্যে, হুসাইন হুজুর, উনি এখন বর্তমানে মাইসখার আছে। উনি একটা কথা বলতো, রাবের টোহার মধ্যে মধু রাখলে রাবের গন্ধ বের হবে, কথা ঠিক না বেটি? কারণ আপনার সন্তানকে আপনি ভালো আলেম বানাইতে চান, আপনার সন্তানকে আপনি ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চান, তাহলে আগে আপনাকে সঠিক হতে হবে। আপনি অবৈধ ইনকাম ছেড়ে দিতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে।
আল্লাহর কাছে মনের আকাঙ্ক্ষা নিয়ে চাইতে হবে যে আল্লাহ, আমি আমার যত অবৈধ কাজ কারবার আছে সব ছাইরা দেমু, কোনো 2 নাম্বারই করব না, তারপরেও যেন আমার সন্তানটা যেন একটা কোরআনে হাফেজ হয়। এইরকম চিন্তা করে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় দেন, অবশ্যই আল্লাহ তাকে হযরত মারিয়াম আলাইহিস সালামের মতো কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই কোরআনের জন্য, কিসের জন্য? এই কোরআনের মহাব্বতে তিনি নবীজির কাছে এই খাবার নিয়ে নিয়ে চলে যেতেন। 2 কিলোমিটার 1.5 কিলোমিটার পাহাড় বেয়ে বেয়ে তিনি হেরা গুহায় উঠতেন। আর আপনাদেরকে আমি বলছি, আপনারা যে এত কষ্ট করে রাতে 8টা, 8:30, 9টা বাজে টিফিন বাটি দিয়ে খাবারটা মিজান ডাক্তারের মাদ্রাসায় নিয়ে আসেন, হয়তোবা এমনও হতে পারে আপনার এই কষ্টটাকে আল্লাহ মা খাদিজার সাথে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারেন না? পারেন। যে কথা বলছিলাম, আরো কথা আছে। তাহলে প্রথম কথা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা, দ্বিতীয় নাম্বার হচ্ছে মানত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, এবং আল্লাহর জন্য এটাকে একেবারে স্বাধীন করে দিয়ে দিতে হবে, উইল করতে হবে। তৃতীয় নাম্বার, আল্লাহ ছাড়া ছেলে এবং মেয়ে কোনো কিছু কেউ দেওয়ার ক্ষমতাও রাখে না। আর নজর একমাত্র, মানত একমাত্র আল্লাহর নামে করতে হবে। কথা ঠিক না বেটি? যে আল্লাহ, আপনি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন, আপনার নামের উপরে আমি একটা পশু জবাই করে গরিব মিসকিনকে খাওয়াইয়া দেব। আপনি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন, আপনার সন্তুষ্টির জন্য আমি 10টা রোজা রাখবো। কিন্তু কোনো পীর ফকির, কোনো ভণ্ড মাজার ফকিরের নামে কোনো মানত করা যাবে না। তারপরে আসেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আপনি যদি সত্যিকার অর্থেই আপনার সন্তানকে এমনভাবে আপনি গঠন করতে চান, তাহলে আল্লাহ আপনার পক্ষ থেকে যেভাবে এটাকে কবুল করবেন, সেইভাবে যাবতীয় শয়তানের ক্ষতি হতে আপনার সন্তানকে আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার পোলাপান্তির পিছনে শত শত শয়তান ঘুরে না, কিন্তু তারপরেও যদি আপনার নিয়ত সহি থাকে, আল্লাহ যদি আপনার ডাক কবুল করে ফেলে, তাহলে কোনো শয়তান আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বের করতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক না বেটি? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। এই কথার মানে হচ্ছে, হে আমার বান্দি হান্না, তোমাকে আমি কন্যা সন্তান দান করার কারণে তুমি মন ক্ষুণ্ণ হইও না। কারণ আমি যেই কন্যা সন্তান তোমাকে দান করেছি, এই কন্যা সন্তান দুনিয়ার সমস্ত কন্যা সন্তানের চাইতেও বেশি সম্মানিত হয়ে যাবে। সমস্ত কন্যা সন্তান থেকে ওয়াসতাফাকে আলা নিসা ইল আলামিন, সমস্ত নারী জাতির উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। সুতরাং অনেক ভাইদেরকে দেখা গেছে কি, কন্যা সন্তান হইলে মন খারাপ করে। কত ফ্যামিলির সংসার নষ্ট হয়েছে, কত মা বোনের ডিভোর্স হয়েছে একমাত্র 2টা 3টা কন্যা সন্তান হওয়ার কারণে। আসেনি? 3 নাম্বার কন্যা সন্তান যখন আমার হয়েছে, তখন আমার ওয়াইফ যেই দিন চেক করতে নিয়েছিলাম, 5 মাস 6 মাস চলে, ডাক্তার বলছে কন্যা সন্তান হবে। হে বাড়িতে আসে না, হাসপাতাল থেকে আমি যাব না। বাস্তব আমার কথাটাই আমি বলি, বাড়িতে যাব না। বাড়িতে এসে 1 সপ্তাহ সে খাবার খায় নাই। তা আমি বললাম যে আমি তো তোমার স্বামী, 3টা কন্যা সন্তান হয়েছে, অসুবিধা নাই, আমি তো তোমাকে আজ পর্যন্ত কিছুই বলি নাই, তাহলে তোমার টেনশনের সমস্যা কি, তোমার সমস্যা কি? এটা যদি এমন হতো যে শাশুড়ি কোনো কিছু বলতো অথবা স্বামী কোনো কিছু বলতো, উল্টাপাল্টা ব্যবহার করতো, তাহলে তুমি মন খারাপ করার কারণ ছিল। কিন্তু আমি যেহেতু খুশি, আল্লাহ আমাকে পছন্দ কইরা কন্যা দিছে, এতে আমার কোনো আপত্তি নাই। সুতরাং তোমারও মন খারাপ করার কারণ নাই। সুতরাং কেউ মন খারাপ করবেন না। আর দ্বিতীয় নাম্বার কথা হইল, পেটের মধ্যে যখন সন্তান আসবে, এটাকে কোনো অবস্থায় নষ্ট করতে দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে ফতোয়া আছে, যদি বাচ্চার মার বেশি শারীরিক সমস্যা হয়, তার জীবনের ঝুঁকি থাকে, ছোট কুলের বাচ্চা থাকে, দুধের বাচ্চা থাকে, এই ক্ষেত্রে আপনি গ্যাপ দিতে পারেন, অন্যথায় নষ্ট করার কোনো হুকুম নাই। আপনি অযথা যদি কোনো একটা গর্ভের সন্তান নষ্ট করেন, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে মার্ডার কেসের আসামি হতে হবে। কথা ঠিক না বেঠি? তারপরে যেই কথা বলছিলাম, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এত সুন্দরভাবে মারিয়াম আলাইহিস সালামকে কবুল করে নিলেন, গ্রহণ করে নিলেন। একটা সুন্দর একটা উদ্ভিদ যেইভাবে সার গোবর দিলে পরিচর্যা করার পরে যেইভাবে বেড়ে ওঠে, সুন্দর একটা শশীকলা গাছ যেভাবে বেড়ে ওঠে, এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে কবুল করে নিলেন। এইভাবে তিনি বাইতুল মাকদাসের মেহরাবের ভিতরে বড় হতে লাগলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তার কফিল হিসাবে মনোনীত করে দিলেন। এইখানে ছোট্ট একটা ঘটনা আছে, কথাটা আমি বলবো কিনা, ছোট্ট একটা ঘটনা এখানে আছে। মারিয়াম আলাইহিস সালামকে যখন মেহরাবের ভিতরে নিয়ে দিয়ে দেওয়া হলো, তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং আরো কয়েকজন গার্ডিয়ান আছে, নিজের বাবা আছে, খালু আছে, মা আছে, কিন্তু জাকারিয়া কেন তার গার্ডিয়ান হবে, এইটা নিয়ে তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে। এই সময় একটা লটারির ব্যবস্থা করা হয়েছে। লটারিটা হলো, তারা 4-5 জন পুরুষ এবং মহিলা গার্ডিয়ান সহ এখানে অনেকগুলো লোক ছিল। প্রত্যেককে বলা হলো, তোমরা প্রত্যেকে একটা করে লোহার কলম নিয়ে আসো, আর এই লোহার কলমগুলি যেই দিকে পানির স্রোত প্রবাহিত হয় ওই দিকে লোহার কলমগুলি তোমরা ছেড়ে দিবা পানির মধ্যে। আচ্ছা আপনারা বলেন, লোহার কলম কি পানির মধ্যে ফেলে দিলে বাঁচবে নাকি ডুবে যাবে? ডুবে যাবে। প্রত্যেকের হাতে একটা একটা করে লোহার কলম ধরিয়ে দেওয়া হলো। তাদেরকে চলমান একটা প্রবাহমান একটা নালার সামনে নিয়ে যাওয়া হলো। ওই নালার সামনে নিয়ে যাওয়ার পরে প্রত্যেকের হাতের লোহার কলমগুলিকে আল্লাহর হুকুমে পানির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। এমন সময় হঠাৎ দেখা গেল একটা লোহার কলম পানির মধ্যে টিম টিম করে ভাসছে। আর এই লোহার কলমটা স্রোতের সাথে না যেয়ে এই লোহার কলমটা পানির বিপরীত দিকে উজানের দিকে উঠে আসছে। সুবহানাল্লাহি বিহামদি। এই লোহার কলমটাকে নেওয়া হলো। লোহার কলমটাকে পানি থেকে উঠানোর পরে দেখা গেল এই লোহার কলমের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম লেখা। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা কলমের গায়ে তাদের নাম লিখে দেওয়া হয়েছিল, কিন্তু যখন ওই কলমটাকে পানি থেকে উঠানো হলো তখন ওই দেখা গেল যে এটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের খেদমতের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হয়তোবা বেশি পছন্দ করছেন, বেশি উপযুক্ত মনে করছেন। আজকে আমার ভাইয়েরা, আমার বাবারা, এরপরে আয়াতের শেষাংশে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সীমাহীন রিজিক দান করেন। এখানেও আরেকটা হিকমত আছে, এই রিজিকের ভয়ে, খাবারের ভয়ে, অভাবের ভয়ে সন্তান নষ্ট করা যাবে না। কারণ অভাবের ভয়ে সন্তান নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। এর মানে হচ্ছে আমি মারিয়াম আলাইহিস সালামকে, ছোট্ট শিশুকে যেহেতু বেহেশতি ফলমূল তার এই রুমের ভিতরে সরবরাহ করতে পারি, সুতরাং দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব আমি নিতে পারি। কথা ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইয়েরা, আমার বাবারা, আপনার যখন একটা ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু আজকে দেখা গেছে ওই যেই কথাটা বলছিলাম, মাদ্রাসায় দেওয়া হয়েছে। মানুষ যখন বলেছে এই ছেলেটা দেখতে একটু সহজ সরল, তাকে কেন মাদ্রাসায় দিলা, তখন ওই যে বলা হয়েছে তার মেধা যেহেতু বেশি ভালো, সুতরাং তাকে এই মাদ্রাসায় দেওয়া দরকার। কারণ আজকে মনে করেন যেই অবস্থানে আমি আসছি, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আজকে হয়তো বা এই মাঠে বসে বসে আমার আলোচনা শুনতো, খুশি হইতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমরা বলি আমিন। তো যেই কথা বলছিলাম, আপনার সন্তান যেইটা দেখতে একটু ভালো, মেধা যেটার বেশি ভালো, তাকে আপনি মাদ্রাসায় দিতে হবে। কথা ঠিক না বেঠিক? কারণ এই কোরআন শিখতে গেলে, হাদিস শিখতে গেলে, ইসলাম চর্চা করতে গেলে, মানুষের সামনে কোরআনের হক কথাগুলি তুলে ধরতে গেলে এলেমের দরকার আছে, ব্রেইনের দরকার আছে না নাই? কিন্তু যদি মেধা যদি ঢালু হয়, সে নিজেই তো আগাইতে পারবে না, মানুষকে সে কি দিবে? কিন্তু দেখা গেছে একটা ছোট্ট একটা শিশু যখন মনে করেন 4-5 বছর বয়স হয়, তখন তাকে যখন মাদ্রাসায় ভর্তি করানো হয়, মাদ্রাসার মধ্যে আসার পরে সে এ কোরআন শিখে, কোরআনের আয়াতগুলি সে অর্থসহ পড়ে, সবক দেয়, মাখরাজ শিখে, মাদ গুন্না শিখে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, সুন্দর সুন্দর ইসলামী গল্পগুলি শিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
সহি বুঝ দান করুক। আমাদের প্রত্যেকের ফ্যামিলি থেকে অন্তত পক্ষে একটা সন্তানকে দ্বীনের মার্কাজ, বিশেষ করে এই মিজানুর রহমান ভাইয়ের মাদ্রাসায় কবুল করুক। আমরা সবাই বলি আমিন।